নমস্কার বন্ধুরা, আমার 5 মিনিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ভেজিটেবিল স্যান্ডউইচ বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নুনটা ধরে গেছে, এবার কড়াইটা চাপিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচের পুর বানানোর জন্য কড়াই প্রথম সাদা তেল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো রসুন কুচি। হালকা ভাজা ভাজা হয়ে এলে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এটাকে হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে সামান্য কটা কারি পাতা দিয়ে দেবো। কারি পাতাগুলো হালকা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে গাজর কুচি আর বিনস কুচি দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করে নেব। সামান্য এবার নুন দিয়ে দেবো। নুন দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে এবার 2টো ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে দেবো। সব কিছু ভালো করে মিশে গেছে, সেদ্ধ হয়ে এসছে। এবার ওপর থেকে 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করে এবার কাজু বাদাম কুচি আর কিশমিশ কুচি দিয়ে দেবো। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার ওপর থেকে 1 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। পুরটা রেডি হয়ে গেছে। এবার ব্রেড কটা সেঁকে নেব। তার জন্য কড়াইয়ে বাটার দিয়ে দেব। বাটারটা গলে এসছে। এবার ব্রেডগুলো সেঁকে নেব। দু পিটি ভালো করে সেঁকে নেব। বন্ধুরা, ব্রেডগুলো আপনারা মাইক্রোওভেন কিংবা তাওয়াতে সেঁকে নিতে পারেন। আমি কড়াই সেঁকে নিচ্ছি। সব ব্রেড কটা একইভাবে সেঁকে নেব। বন্ধুরা, সব ব্রেড কটা আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে 2 চামচ মতো জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। হাফ চামচ বিট নুন দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। আপনারা এর পরিবর্তে মেয়োনিজও নিতে পারেন। আমি টক দই দিয়ে বানিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের ব্যাটার পুরো রেডি হয়ে গেছে। এবার ব্রেডগুলির ওপরে ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি এখানে একটা ব্রেড নিয়ে নিয়েছি। এবার এর উপরে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা পুরো লাগানো হয়ে গেছে। এবার এর উপরে পুরগুলো দিয়ে দেবো। পুর দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আর একটা ব্রেড দিয়ে দেবো। এবার রেডি হয়ে গেছে। সব কটা আমি এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা, সব ব্রেড কটা আমার পুর ভরা হয়ে গেছে। এবার মাঝখান থেকে কেটে নেব। এরকম করে সব রুটিগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। এরকম বানাবেন, খুব ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে, সকালের ব্রেকফাস্টে এবং বিকেলেও স্ন্যাক্সেও বাচ্চাদের দিতে পারবেন। আপনারা এরকম বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে। বাচ্চারাও খুব খুশি হবে। খুব সুন্দর খেতে এরকম স্যান্ডউইচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।